আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতীতকালের ফিরাউন থেকে নিয়ে আজকের 2022 সালের যে ফিরাউন, এই অতীতকালের ফিরাউন আর আজকের ফিরাউন যা বাংলাদেশে রাজত্ব করে চলেছে, এই ফিরাউনের আর সেই ফিরাউনের মাঝে কতটুকু তফাৎ, এই ব্যাপারটি নিয়ে আমার এই আলোচনা। কোরআনের দৃষ্টিতে আমরা একটু দেখে নিব। আপনারা আমার এই অ্যানালাইসিস শোনার পরে যদি গালি দেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু দেখে কিছু শুনে যদি গালি দেন তখন সত্যি আপনি আপনার পরিচয় দিয়ে বসলেন। বাংলাদেশে বন্দুকের জোরে ক্ষমতাসীনদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এগুলি আমরা সবই জানতে পারবো এই লেকচার থেকে। এবং অতীতকালের যে ফিরাউনের বাংলা অর্থ হচ্ছে দেশ প্রধান। তো অতীতকালের দেশ প্রধান ফিরাউন আর আজ 2022 সালের বাংলাদেশের দেশ প্রধান ফিরাউন কেমন জালিম এবং কত বড় অপরাধী, সে ব্যাপারে আপনাদের আমি জানাবো। এবং এই লেকচার থেকে আপনারা আপনাদের রাজনীতির মাইন্ড যাদের রয়েছে তারা একটি ভিত্তি স্থাপন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের মাঝে সুশিক্ষা থাকে তাহলে আমার এই লেকচারটি বুঝতে হলে কষ্ট হবে না। প্রথমে আসুন এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 22 নম্বর এবং 23 নম্বর আর 24 নম্বর আয়াতগুলিতে দেখে নি আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই দুইয়ের মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা থাকতো তাহলে এই দুটোই আকাশ পৃথিবী বরবাদ হয়ে যেত। সুতরাং পবিত্র মহান সে তো শুধু আল্লাহ তাআলারই, যে আল্লাহ বিশেষ সংসদ, বিশেষ আরশের মালিক। মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলছে সেসবের তুলনায় 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে তো কিছুই জিজ্ঞাসা নেই, যা কিছু আল্লাহ করেন, অথচ মানুষের কাছে তো সবই জিজ্ঞাসা করা হবে যা কিছু মানুষেরা করে যাচ্ছে। আর 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে হুকুমদাতা হিসেবে মেনে নিয়েছে নাকি? তুমি বলে দাও, তোমরা নিজেদের যুক্তি প্রমাণ নিয়ে এসো। এই বিশেষ স্মরণ কোরআন তো উপদেশ, যেটা আমার কাছে রয়েছে আর আমার পূর্ববর্তীগণের উপরেও এটি উপদেশ হিসেবে ছিল, কিন্তু মানুষের অধিকরা যে কিছুই বোঝে না, তাই সত্যকে মানুষেরা এড়িয়ে চলে যাচ্ছে। 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতে ভরা সেই সত্তা যার কন্ট্রোলে রয়েছে একটি দেশ। তো আল্লাহ তাআলার ইসলামী কিংডমের আমরা মুসলিম নাগরিক, আর বাংলাদেশ আল্লাহ তাআলার ইসলামী কিংডমের একটি ছোট্ট এরিয়া, একটি দেশ, যে দেশের কখনো নাম ছিল হিন্দ, কখনো নাম ছিল ব্রিটিশ ভারত, কখনো নাম ছিল হিন্দুস্তান, কখনো নাম ছিল পূর্ব পাকিস্তান, আর 1971 থেকে আজ 2022 সাল এই দেশটির নাম হয়েছে বাংলাদেশ। সেই যুগের ফিরাউনের ব্যাপারে আপনাকে জানতে হবে। সেই দেশপ্রধান ফিরাউন, তার কোমরে অনেক জোর ছিল, তার মুরত ছিল, তাই ক্ষমতা দখল করেছিল হামানকে সাথে নিয়ে। হামান তার যত সাংসদ, এমপি, মন্ত্রী, আর কারুনকে সাথে নিয়ে যত পুঁজিবাদী। ঠিক তেমনি আজকের যুগে আমরা 2022 সালে দেখতে পাচ্ছি, বিগত একটি যুগেরও বেশি সময় ধরে
হাসিনা বিনতে শেখ মুজিবুর রহমানের শক্তি রয়েছে, মুরদ রয়েছে, তাই দখল করে বসে আছে অবৈধভাবে এই দেশের প্রধান কুরসিকে, প্রধান আসনকে। আর এই রকম মুরদ এবং শক্তি ছিল শেখ মুজিবুর রহমানেরও, এইরকম শক্তি ছিল জিয়াউর রহমানেরও, এরশাদেরও ছিল, খালেদা জিয়ারও ছিল। তো বর্তমান 2022 সালে বিগত একটি যুগেরও বেশি সময় থেকে শেখ হাসিনার ক্ষমতা রয়েছে, মুরদ রয়েছে, শেখ হাসিনার জোর রয়েছে। তাই আমরা সবাই জানি বন্দুকের জোর দেখিয়ে সে ক্ষমতায় টিকে আছে। অতীতে যারা ছিল তাদের অনেকে বিদায় নিয়েছে, আবার বর্তমান যারা রয়েছে তারাও বিদায় নিবে, কিন্তু দেশপ্রধান ফিরাউন কখনো নিজের মুরদ নিয়ে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারেনি। অতীতকালের ইতিহাস সেটিই বলছে, পারছে না বর্তমানেও, পারবে না ভবিষ্যৎকালেও। এটি হচ্ছে রবের খেলা, এই রবের লীলা খেলা তো হচ্ছে এই খেলা খেলছেন আল্লাহ তাআলা। এই কোরআনের আমরা যদি 21 নম্বর সূরা আল আম্বিয়ার 34 এবং 35 আয়াত দুটি দেখি, আর এই দুটি আয়াত যদি আমরা একটু বুঝতে সক্ষম হই, তাহলে আমরা বুঝতে পারবো পৃথিবীতে যত ফিরাউনরা এসে নিজেদের মুরদ দেখিয়েছে, নিজেদের শক্তি দেখিয়েছে, নিজেদের দাপট দেখিয়েছে, এরা সবাই চলে গেছে। তাই আল্লাহ বলছেন, তোমার আগেও তো কোনো লোককে আমি চিরস্থায়ী জীবন দান করিনি, সুতরাং তুমি যদি মারা যাও তাহলে তারা কি চিরজীবী থাকবে? আর 35-এ বলা হচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আর আমিও তোমাদেরকে ভালো মন্দ দিয়ে যাচাই করে থাকি, আমার দিকেই তো তোমরা সবাই ফিরে আসবে। তো আমাদের দেশে অনেকেই মুরদ দেখাতে চায়। সৈয়দ আশরাফও মুরদ দেখিয়েছে, মুরদ দেখিয়েছে সুরঞ্জিত সেনগুপ্তও, মুরদ দেখিয়েছে নাসিমও, মুরদ দেখিয়েছে আরো অনেকে। বর্তমানকালে আমরা অনেকের মুরদ দেখছি, জোর খাটায়, জোর গলায় বলে। নারায়ণগঞ্জের শামীম ওসমান কি বলে? খেলা হবে। কখনো মুরদ দেখেছিলাম আজ মৃত্যুর শয্যায় সেই রাবিশ মন্ত্রীর মুরদ, কখনো মুরদ দেখায় ভারত বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে আলগা মুমিন। ঠিক একইভাবে অনেকেই এই দেশ ছেড়ে পরকালে চলে গেছে। দেশের মাস্তান এবং চাঁদাবাজরা তাদের মুরদ দেখায় পুলিশের সহযোগিতায়, আবার পুলিশ আর্মিকে মেরে মুরদ দেখায় এ দেশে এবং বলে জোর যার মুল্লুক তার। তো অতীতকালের ইতিহাস, দেশপ্রধান ফিরাউন মুরদ দেখিয়েছিল, টেকেনি, ডুবে মরেছে। আলেকজান্ডার দি গ্রেট নিজের মুরদ দেখিয়েছিল, নিজের ক্ষমতার বড়াই করে নিজ জীবনে শান্তিতে কাটাতে পারিনি, মরেও গেছে। অনেক প্রাণীদের মাঝে আমরা দেখতে পাই, যদি আপনি বাঘের থাবায় পড়েন সুন্দরবনে যে, তখন বাঘ আপনার সামনে তার মুরদ দেখাবে। গা গ্রামে গেলে আমরা কুকুরদের মুরদও দেখি, কিন্তু এই কুকুর অন্য এলাকায় গেলে তার মুরদ শেষ হয়ে যায়, আর বাঘ যখন চিড়িয়াখানায় আসে তখন তার মুরদ শেষ হয়ে যায়। ব্রিটিশরা ভারতে এসে তারা মুরদ দেখিয়ে গেছে 200 বছর, 1757 সাল থেকে 1947। কিন্তু এগুলি তাদের চিরস্থায়ী না। তবেই তো এই কোরআন 30 নম্বর সূরা রোমের প্রথম 5টি আয়াতে বলে, আলিফ লাম মিম, এটাই কি ঠিক নয়? জোরপূর্বক যা কিছু অর্জন করা হয় তা থাকে শুধু সীমিত এলাকা পর্যন্ত, আর এই জয়লাভ শীঘ্রই পরাজয় ঘটে, মাত্র কয়েক বেজোড় বছরের মধ্যেই।
আল্লাহ তাআলার হাতেই তো পূর্বাপর সব কাজই নিয়ন্ত্রিত হয়, আর সেদিন মুমিন লোকেরা সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা সাহায্য দান করেন তাকেই যে উপযুক্ত। আল্লাহ হলেন মহাসম্মানী ও পরম দয়াময়। তো শেখ হাসিনার যে মুরদ আমরা দেখছি, সামান্য কিছু গুন্ডাদেরকে আশেপাশে রেখে এবং ভিন দেশের সহযোগিতায়, এই মুরদ বেশি দিন থাকবে না, শীঘ্রই পরাজয় ঘটবে। খালেদা জিয়ারও মুরদ ছিল, সেই গ্রেনেড হামলার ঘটনা তার যুগে আমরা দেখতে পেয়েছি। এরশাদেরও ছিল, জিয়াউর রহমানেরও ছিল, শেখ মুজিবুর রহমানেরও ছিল। তো দেশের মানুষরা যখন নিজেদের ক্ষমতাকে একত্রিত করে কোনো একজন ব্যক্তির উপরে সোপর্দ করে দেয়, তখন সেটি হয় রাজনৈতিক ক্ষমতা। কিন্তু এই ক্ষমতা যদি কেউ কেড়ে নেয়, তখন সেটি হয় স্বৈরা শাসকের কাজ, যা আমাদের দেশে অতীতকাল থেকে একের পর এক করে চলেও গেছে। মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত না করি। কিন্তু আল্লাহ যে সংবিধান আমাদেরকে দিয়েছেন, সেই সংবিধান রবের শান্তির রাজ্যে যদি আমরা প্রয়োগ দিতে পারি, তাহলে আমরা রবের অনুগত মুসলিম হিসেবে বসবাস করতে পারি। আর মুসলিম কাকে বলা হয়? মুসলিম মানে যে নিজে শান্তির মধ্যে থেকে অপরকে শান্তি প্রদান করে। তবে মুসলিমরা কোনোদিন রবের আইনের সাথে বিদ্রোহ করে না। এমনকি 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন, যারা আল্লাহ তাআলার আয়াতের সাথে, এই বিধানের সাথে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র মেনে রব্বানিতন্ত্রের সাথে বিদ্রোহ করে, তাদের সাথেও মুসলিম এবং মুমিনরা কখনো দেয় না। আপনি যদি দিয়ে থাকেন, তো আপনি নিজেকে প্রথমে মনে করবেন অন্তত মুসলিমিন এবং মুমিনিনদের অন্তর্ভুক্ত আপনি না। হতে পারেন আপনি মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, আশাকু, জৈন, শিখ, এগুলি সব আপনি মনে করেন। কিন্তু মুসলিমিন এবং মুমিনিন হতে হলে আপনি রব্বানি সিস্টেমের বিপরীত গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের সিস্টেমকে কখনো মাথা নত করে মানতে পারবেন না। যারা রব্বানিতন্ত্রের বিপরীত এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মেনে চলে, তারা সব সময় নিজেদের চাহিদাকে প্রাধান্য দিতে যেয়ে কখনো তাদের এই তন্ত্রগুলি আবার অমান্য করেও চলতে হয়। তো এটি 5 দশকের বাংলাদেশ সবচেয়ে বড় সাক্ষী। একজন মুসলিমকে যদি অন্য কেউ আঘাত করে, তখন একজন মুসলিম সে পাল্টা আঘাত করতে পারে। এমনকি একজন জনগণ যদি অন্য কারোর থেকে আঘাত পায়, তখন সে আঘাতের পাল্টা আঘাত করতে পারে। তো একজন মুসলিম কি করে? এই শক্তিকে রাষ্ট্রের হাতে দিয়ে দেয়। একজন জনগণ তার এই শক্তিকে রাষ্ট্রের হাতে দিয়ে দেয়। তাই রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা যেন ওই ব্যক্তিকে দমন করতে পারে। এই জন্য দরকার পড়ে উলিল আমর। তো সবাই উলিল আমরকে মানে না। যারা মানে না তারা নাস্তিক, যারা মানে তারা আস্তিক। তো উলিল আমর সব সময় রবের বিধান মতে ফয়সালা দিবে, কিন্তু যারা রবের বিধানকে অমান্য করে চলে, তারা তাগুতের ফয়সালাকে প্রাধান্য দিয়ে থাকে, তবেই তো তাদেরকে নাস্তিক বলা হয়, মুক্তমনা ফাসেক তারা। আর আস্তিকদের হাতে যখন ক্ষমতা চলে যায়, তখন সেখানে দেখা দেয় প্রত্যেকটি সেক্টরে শান্তি। আর নাস্তিকদের হাতে যখন ক্ষমতা চলে যায়, তখন সেখানে দেখা দেয় প্রত্যেকটি সেক্টরে অরাজকতা। এটাই 5 দশক থেকে বাংলাদেশের জনগণ দেখে আসছে। তবেই তো এই দেশের জনগণ পায়নি নিরাপত্তা, নিজেদের অধিকার, ন্যায় বিচার, কিছুই পায়নি। কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা
এর 49, 59 এবং 60 এই আয়াত দুটিতে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার অনুগত হও আর রাসূলের অনুগত হও, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও অনুগত হও। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয়ে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার রাসূলের দিকে উপস্থাপিত করবে, যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো। এই কাজ তো খুব ভালো, এর পরিণামও যে চমৎকার। তো আমি শেখ মুজিবুর রহমান সাহেবের দুশমন নই, জিয়াউর রহমান সাহেবেরও দুশমন নই, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবেরও দুশমন নই, খালেদা জিয়ারও দুশমন নই, শেখ হাসিনারও দুশমন নই। কিন্তু এরা যখন উলিল আমর হতে অপারগ হয়েছে, এরা যখন আল্লাহ তাআলার বিধান মতে উলিল আমরের যে দায়িত্ব পালন করতে পারেনি, তখন আমি এদের থেকে আলাদা হয়ে আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের দিকে চলে এসেছি। তাই 60 নম্বর আয়াতে বলা আছে, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে যায় তাগুতের কোরআন বিরোধী আইনের কাছে সমাধানের জন্য, গণতন্ত্রের দিকে, রাজতন্ত্রের দিকে, সমাজতন্ত্রের দিকে, মোল্লাতন্ত্রের দিকে। কিন্তু তা যে অমান্য করার জন্যই কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়েছে। আজ বাংলাদেশের অবস্থা কি? 5 দশকের বাংলাদেশ। 1971-এর পূর্বে 2 ভাই মুসলমান ছিল, কেউ সুন্নি মুসলমান, কেউ শিয়া মুসলমান, কেউ সালাফি মুসলমান। আজও রয়েছে, আজও শেখ হাসিনার চারিপাশে রয়েছে এই 3 শ্রেণীর মুসলমান। শিয়া মুসলমান গওহর রেজভী, সুন্নি মুসলমান মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, সালাফি মুসলমান সেই স্যাটেলাইট বাবা। দরবেশ বাবাও বলা হয়। আজ আমাদের দেশের ইতিহাসটি একটু যদি আমরা দেখি, একদল অস্ত্রধারী যাকে পাচ্ছে তার উপর চড়াও হয়ে তাদের সবকিছু ছিনিয়ে নিচ্ছে, তাদের বাকশক্তিও ছিনিয়ে নিচ্ছে। আর একদল এই ঘটনা দেখে কেউ হাসে, কেউ আনন্দে তালি দেয়, কেউ বা সামান্য একটু মন খারাপ করে দূরে সরে দাঁড়ায়, এই ভেবে যে সে যেন নিরাপদে থাকতে পারে। তো শেখ হাসিনার কিছু পালিত গুন্ডা রয়েছে, এই গুন্ডাদের হাতে অস্ত্র রয়েছে, আর এই অস্ত্র তারা যাকে ইচ্ছা তাকে তারা গুলি করছে, হত্যা করছে। অস্ত্রধারী যে দল বিপুল অঙ্কের মালিক হলেও আর একটি দল যারা অস্ত্রধারীদের দিকে ফুলের মালা নিয়ে এগিয়ে যায়, অস্ত্রধারীদের তারা মনে করে এরা আমাদের বড় নেতা, তাই তাদের ভয়ে অস্ত্রধারীরা যারা নেতা রয়েছে, নেত্রী রয়েছে, কর্মী রয়েছে, তারা মনে করে আমরা খুব দক্ষ, আমাদের কারিশমাও অনেক বড়। তো সাধারণ জনগণ ভয়ে তাদেরকে নেতা মানে। তাই সবাই বলে আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা আমাদের নেতাকে নিয়ে গৌরব করি। একজন চোর, ভোট ডাকাত, তাকে বলে মাননীয়। এবং কিছু সংখ্যক আমাদের দেশে এমন লোক রয়েছে যারা মিডিয়া পরিচালনা করে, মিডিয়াতে যারা কাজ করে, তারা সেই ভোট চোরকে বলে আপনি বিশ্বের সকল মানুষের জন্য রোল মডেল। তো আমাদের প্রশ্ন হলো, আমাদের দেশে ভোট হলো না, দিনের ভোট রাত্রে করা হলো,
যাকে ইচ্ছা তাকে আমরা চয়ন করব, কিন্তু বন্দুকের গুলি দেখিয়ে, রাহাজানি ছিনতাই করে, ডাকাতি করে আজ ডাকাতদের দলের নেতা নেত্রী হয়ে নিজ পালিত গুন্ডাদের নেতা নেত্রী হিসেবে বরণ হয়ে গেলেন এবং তারা তাকে বরণও করে নিলেন। আর এইভাবে আমাদের দেশে একের পর এক ঘটছে 5 দশক থেকে। এই যে ঘটনাটি ঘটানো হলো, এখানে দেশবাসীদের জন্য সমস্যাটি কি? যদি একটু চিন্তা করেন তাহলে সহজ উত্তর হবে মূল্যবোধের এবং কোরআনের সুশিক্ষার অভাব। একজন ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে ব্যবসা করে খাচ্ছে, আর একজন ভোট ছিনতাইকারী ভোট ছিনিয়ে নিয়ে দুর্নীতিবাজ হয়ে গদিতে বসে আছে। তো ছিনতাইকারী এবং ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী হোক আর ভোট ডাকাত হোক, এদেরকে চেনার জন্য আর এদের মধ্যে পার্থক্য যে রয়েছে, এই পার্থক্যটি বোঝার যে ক্ষমতা জাতির কাছে নেই। তাই একদল বিএনপিকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে খুব বেশি লাফালাফি করে, আর একদল শেখ হাসিনাকে নিয়ে লাফালাফি করে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা গত একটি যুগেরও বেশি সময় কিছু পারুক আর না পারুক, বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে যে মূল্যবোধের ধারণাটি রয়েছে সেটি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। আর এটি অতীতের ফেরাউন, দেশপ্রধান হামান এবং কারুন আর তার দলবলদেরকে নিয়ে করেছিল। আজকের ফেরাউন ধ্বংস করে দিতে পেরেছে দেশের সরকারি বেসরকারি সকল ইনস্টিটিউশনগুলি। দ্বিতীয় মেয়াদে 2008 সালে ক্ষমতায় আসার পর এই কাজটি করার ক্ষেত্রে আরেকটু অগ্রগতি দেখিয়েছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এগিয়েছে। এই প্রক্রিয়ায় ধীরে ধীরে মূল্যবোধবিহীন চরম নীতি নৈতিকতাহীন একদল লোককে বেছে নিয়েছে নিজের গুন্ডা বানানোর জন্য। আর সেই গুন্ডাদের কেউ প্রশাসনে রয়েছে, কেউ রাজনৈতিকভাবে রয়েছে, কেউ ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সামলাচ্ছে। বেসরকারি ইনস্টিটিউশনগুলোর শীর্ষস্থানীয় যে পদগুলো রয়েছে সেগুলি দখল করে নিয়েছে এই গুন্ডাদের দিয়ে। তো সমাজে বিভিন্নভাবে এদের অবস্থান শক্তিশালী করে দিয়েছে টাকার বিনিময়ে। এদেরকে পরিচর্যা করে চলেছে। অতীতে দেশপ্রধান ফেরাউন তাই করেছিল। তো এদেরকে রাষ্ট্রীয় সম্পদে বিপুল অংশ এদের জন্য বরাদ্দ দিয়েছে। অবাধে আইন অমান্য এবং রাষ্ট্রীয় সম্পদে অবাধ লুটপাটের সুযোগও করে দিয়েছে। তো দেশের মানুষ যারা কোরআনের জ্ঞান জানে না, তারা চুপচাপ বসে আছে। তারা শুধু চাচ্ছে যে আমি কোনো রকম ভাবে বেঁচে যাই। আবার যখন সামনে আসছে এই বখাটেরা, এই নর্দমার কীটরা, এই হাসিনার পালিত গুন্ডারা, তখন ভয়ে জি স্যার, জি হুজুর, ইয়েস স্যার, ইয়েস হুজুর করে চলেছে, জি জাহাপানার স্লোগান দিয়ে চলেছে। 30 ডিসেম্বরের যে ভোট ডাকাতি, এটিকে কি করা হয়েছে? সাথে ছিল সেই অতীতের ঘসিটি বেগমের মতো মির্জাফর। শেখ হাসিনার কাছে সবচেয়ে বড় মির্জাফর ছিল জেনারেল আজিজ, এবং সে বলতে বাধ্য হয়েছে যে এত স্বচ্ছ ভোট তার জীবনে সে দেখেনি। তো রাজনীতির ঊর্ধ্বে থেকে যাদের রাষ্ট্রের দায়িত্ব পালন করার কথা, সেই সব ইনস্টিটিউশনস এবং প্রশাসনের হোমড়া চোমড়া যারা সেলিব্রিটি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী,
তো এদেরকে নিয়েছে এই আজকের ঘসিটি বেগম, আজকের দেশপ্রধান ফিরাউন, আজকের নমরুদি বেগম, আজকের মাদার অফ মাফিয়া। তো যাদেরকে নেওয়া হয়েছে এইসব ব্যক্তিরা যে কতটুকু নীতি নৈতিকতাবিহীন তার চরম প্রকাশ হচ্ছে এই যে কাজগুলো তারা করছে প্রকাশ্যে, এবং এজন্য এদের কারোর মধ্যে সামান্যতম চক্ষু লজ্জার বালাও নেই। যেমন মুরাদ হাসানকে আমরা দেখতে পেলাম, কখনো বিসমিল্লাহ নিয়ে, কখনো রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে, কখনো অমুক তমুকের সন্তান নিয়ে বলে যাচ্ছে, তো বলেই যাচ্ছে। তারা এটিও জানে যে দেশের অধিক মানুষেরা এদের এই কর্মকাণ্ডকে পছন্দ করে না। তো এই অসভ্য, এই কোরআনের শত্রু, এই মূল্যবোধহীন মানুষগুলো, নর্দমার কীটগুলো, এরা আজ আমাদের সমাজের মর্যাদার প্রতীক হয়ে ঘুরে বেড়াচ্ছে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি এদেশে যে যত বেশি দুর্নীতি করে, যার দুর্নীতি যত বেশি প্রচার পাচ্ছে, সে তত বেশি সম্মান এবং মর্যাদা লাভ করেছে। ন্যায় বিচার নেই এদেশে, সুশাসনও নেই। দুর্নীতি যারা নির্মূল করবে তারাই দুর্নীতিবাজ। সত্য বলার যে বাকস্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই বাকস্বাধীনতা রুদ্ধ করার জন্য আইন তৈরি করা হচ্ছে। তাই ক্ষমতাসীন যারা, তাদের বিরুদ্ধে আজ আপনাকে আমাকে কথা বলতে হবে যে এরা অশিক্ষিত, মূর্খ, দেশদ্রোহী এবং মানুষের শত্রু। যদি আপনি আমি আজ মুখ বন্ধ করে রাখি, তাহলে আপনাকে আমাকে জানতে হবে বিশ্বের ইতিহাসে বেশিরভাগ এই নমরুদ, ফিরাউন, হামান, কারুন, এরা গদি থেকে তখনই নেমেছে যখন জনগণ এক হয়েছে, যখন জনগণ নিজেদের বাকশক্তিকে রুদ্ধ না করে ব্যবহার করা শিখেছে। আপনি আজ যে কর্মস্থানে বসে আছেন, সেটি সরকারি হোক অথবা বেসরকারি, অথবা কোনো ব্যবসার প্রতিষ্ঠান হোক না কেন, আপনি যদি মনে করেন যে আপনাকে রিবাখর হতে হবে, তাহলে এই কোরআন আপনার ভিতরে ঢুকবে না। আপনি যদি মনে করেন অবৈধভাবে ইনকাম করে সেই টাকা ঘরে নিয়ে আসতে হবে, তাহলে আপনার বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া রয়েছে। এবং আপনি যদি আপনার এই চেহারাটা কোরআনের আয়নার সাথে মেলাতে চান, তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি পড়ে নিতে পারেন। দেশের মানুষের ঘরে পর্যাপ্ত বিদ্যুৎ, পানি নেই, গ্যাস নেই। এজন্য 5 দশকের বাংলাদেশ পদক্ষেপ নেয়নি। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, অস্ত্রের ভয়ে ভীত রেখে মানুষকে নিজের ইচ্ছাকে মানানোর জন্য গুন্ডাদেরকে লালন পালন করা হচ্ছে। দেশের মানুষেরা মুখ খুলতে পারছে না। ক্ষমতাসীন অবৈধ সরকারের কোনো একটি খাতে ইমানদার লোকেরা নেই। যার জন্য কি হচ্ছে,
সাধারণ জনগণকে সবসময় কষ্ট পোহাতে হচ্ছে। কেউ এই কষ্টকে সামনে রেখে মুখ বন্ধ করে রয়েছে, আবার কেউ কথা বলতে গেলে গুম, খুন এবং হত্যা হচ্ছে। ন্যায় বিচার যদি কেউ চাইতে যায়, তখন সেখানে দুর্নীতিবাজরা তাদের উপরে জুলুম নির্যাতন করছে। অতীতেও আমরা দেখেছি এই দেশে যে যত বেশি স্বৈরাচার, মিথ্যাচার, অত্যাচার জাতির সাথে করেছে, জাতির সামনে বলেছে, তাদেরকেই পুরস্কৃত করা হয়েছে। আমরা যারা নাগরিক রয়েছি, আমরা তো একজনকে দেশের কিংবা এলাকার পরিবারের মধ্যে নেতা চয়ন করি, কারণ আমরা কারো কাছ থেকে আঘাত পেলে পাল্টা আঘাত না করে রাষ্ট্রের যে প্রধান, তার মাধ্যম দিয়ে প্রতিশোধ নিতে চাই। তো আজ 2022 সাল, এই 18 কোটি নাগরিকরা পাল্টা আঘাতের শক্তি রাখা সত্ত্বেও তারা তাদের শক্তিকে রাষ্ট্রকে দিয়ে দিয়েছে। জনগণ নিজেদের শক্তিকে যদি রাষ্ট্রকে না দিত, তাহলে দেশে আদালতের প্রয়োজন পড়তো না, দেশে পুলিশের সৃষ্টি হতো না। জনগণ যাকে তাকে রাষ্ট্রপ্রধান কখনো বানায় না, তাই তারা তাদের আস্থাভাজনকে চয়ন করে, এজন্য ভোট দিতে হয়। কিন্তু সেই যুগের দেশপ্রধান ফেরাউন আর আজকে 2022 সালের বাংলাদেশের দেশপ্রধান ফেরাউন এই বিধান মানে না তারা তাদের নিজেদের বিধানও। তো 18 কোটি জনগণের ভোটের আস্থাকে চুরি ডাকাতি করে দিনের ভোট রাতে করে নিয়ে গেছে এই মাদার অফ মাফিয়া। তাই অনেকে তাকে মাদার অফ মাফিয়াও বলছে, মাফিয়াদের মাতারানিও বলছে, নমরুদি বেগমও বলছে। এসব উপাধি পেয়ে গেছে এই শেখ হাসিনা। তো 18 কোটি জনগণের ভোটের অধিকারে লাথি মেরে একের পর এক ক্ষমতা দখল করে বসে আছে এই মাদার অফ মাফিয়া। 5 বছরের মেয়াদি সীমা সময় তার কাছে কিছুই না, ক্ষমতা জনগণের। কিন্তু এই ফেরাউনি বেগম জনগণের অনুমতি ছাড়াই রাজত্ব করে চলেছে। এই ফেরাউন যা কিছু করছে সেটিকে 18 কোটি জনগণকে মানতে বাধ্য করছে। তাই জনগণ নিজের ক্ষমতাকে দাফন করে নিয়ে তারা মেনে চলেছে যেগুলি এই দেশের মাদার অফ মাফিয়ার পক্ষ থেকে এবং মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। এই মাদার অফ মাফিয়ার যারা পাঁচাটা রয়েছে, তারা কেউ বলেছে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। এটি আপনাকে আমাকে শুনে চুপচাপ বসে থাকতে হচ্ছে, আপনি এর বিরুদ্ধে কথা বলতে পারবেন না। স্বামীকে স্ত্রীকে এটিও বলতে পারবেন না। আবার তার পালিত গুন্ডারা কেউ কেউ বলছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক রক্তের সম্পর্ক। আবার কেউ কেউ বলছে ভারত না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না। আবার কেউ কেউ বলছে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক। আবার বলছে যারা পাকিস্তানকে সাপোর্ট করে তারা রাজাকার। আবার কেউ কেউ বলেছে সীমান্তে মাঝে মাঝে হত্যা হতেই পারে। দুই 2021 আজ 2022, এই করোনা যে আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 শতাব্দীর শেষে আসলো, সেই আযাবে আমরা ঘিরে গেলাম। তো এক শ্রেণীর বখাটেরা তারা বলছে করোনা সর্দি জ্বরের মতো। আবার মাদার অফ মাফিয়ার পালিত গুন্ডা
কেউ বলছে থাকতে হলে মুখ বন্ধ করে এদেশে থাকতে হবে, কথা বললে পেয়ারা পাকিস্তানে পাঠানো হবে। আর মাদার অফ মাফিয়া সরাসরি বলছে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তো এমন সব কথাগুলি আমরা মাদার অফ মাফিয়ার স্বপ্ন, যা জাতিকে বিনা বাধায় মানতে হচ্ছে, আমরা মেনে চলেছি। এসবে বাধা দিলে দেশপ্রধান ফেরাউন পিলখানার ঘটনা ঘটিয়ে দিয়ে থাকে, শাপলা চত্বরের ঘটনা ঘটিয়ে দিয়ে থাকে, হলি আর্টিজানের ঘটনা, লগি বৈঠার তাণ্ডব, কোরাস ফায়ারে মৃত্যুবরণ, এমনকি গুম খুন হত্যাও করে দিচ্ছে এবং সেই কাজে তার পালিত গুন্ডারা ব্যস্ত রয়েছে। তো 2022 সাল বিগত একটি যুগেরও বেশি সময় থেকে বখাটে মৌলবীদের কিছু লোক রয়েছে, তারা এই মাদার অফ মাফিয়াকে কওমি জননী বানিয়েছে। হেফাজতের আরো কিছু বখাটেরা তাকে নিয়ে শুকরানা মাহফিলও করেছে। সেই মাদার অফ মাফিয়া আবার এই কওমিদেরকে জেল ভর্তিও করেছে। তো জনগণকে বলতে দিচ্ছে না সত্য কথাগুলি, বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছে। মাদার অফ মাফিয়া জনগণের বুকে বন্দুক তান করে জনগণের ক্ষমতাকে কেড়ে নিয়েছে। 18 কোটি জনগণ আজ তাদের ক্ষমতা ব্যবহারে অপরাগ। এরা অপরাগ হয়ে মনে হয় যেন সেই ইঁদুরের মতো বিড়ালের ভয়ে গর্তের ভিতরে জীবন কাটাচ্ছে। আর এটি সত্যিকার অর্থে কষ্টদায়ক জাতির জন্য। তো অতীতের দেশপ্রধান ফেরাউন যা করেছিল একই কাজ আজকের দেশপ্রধান ফেরাউন এই বাংলাদেশ নামক ভূখণ্ডে করছে। আমরা সবাই জানি এই কোরআনের দৃষ্টিতে প্রত্যেক ফেরাউনের জন্য মূসা থাকে। আজ 2022 সালেও কিছু মূসা প্রেমীরাও রয়েছে যারা মাজলুম হওয়া সত্ত্বেও জালেম শাসকের বিরুদ্ধে কথা বলছে। তো আপনি যদি মনে করেন জালেমের বিরুদ্ধে মাজলুমের যে লড়াই, সেই লড়াই আপনাকে সাথে দিতে হবে, তাহলে আপনাদের চুপ থাকা ঠিক হবে না। আপনারা যদি চুপ থাকেন, কথা না বলেন, তাহলে আপনাদের জানতে হবে আপনারাও জালেমের সঙ্গে রয়েছেন। কিয়ামতের দিন এই জালেম সরকারের সাথে আপনাকে উঠতে হবে। এটাই তো কোরআন বলে দিয়েছে 17 নম্বর সূরা বানি ইসরাইলের 71 নম্বর আয়াতে। আর 72 নম্বর আয়াতে বলা হচ্ছে এই কোরআনের বেলায়, এই কনস্টিটিউশনের বেলায় যদি আপনি অন্ধ থাকেন, পরকালে আপনাকে অন্ধ হয়ে উঠতে হবে। তো ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটি মানুষ সে তার নেতার সাথে, নেত্রীর সাথে উঠবে। তো আজ আপনারা যদি চুপ থাকেন, যদি মনে করেন এই মাদার অফ মাফিয়া ঠিকই করে চলেছে, চুপ থাকেন, কিন্তু অপেক্ষা করেন মরার পরে তার সাথে আপনাদের উঠতে হবে। জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ আপনারা নারাজ, তাই জালেমের দাসত্ব আপনাদের পছন্দ। আমি তো জালেমের সঙ্গে দিতে পারি না, জালেমের সাথী হয়ে জীবন কাটাতে পারি না। আমাকে তো মরতে হবে, কিন্তু মৃত্যুর পূর্বে এই কোরআন 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে বলে দিয়েছে কুলু কওলান সাদিদা, সত্য কথা বলতে হবে, আমাকে সত্যবাদীদের সাথে থাকতে হবে। সেটাই তো কোরআন 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলে দিয়েছে কুনু মা সাদিকিন। তো ক্ষমতাধররা নিজেদের মুরদ, নিজেদের হ্যাডাম, নিজেদের শক্তি, নিজেদের ক্ষমতা দেখিয়ে তাদের দাসদের দিয়ে নিজেদের মনের ইচ্ছার যত কাজ রয়েছে সেগুলি করিয়ে নেয়। তো মাদার অফ মাফিয়া আজকের বাংলাদেশি ফেরাউন, সে যা চায় দেশের লোকেরা যেন তার বিরুদ্ধে টু শব্দ না করে, যদি করে তাহলে তার গুন্ডাদের দিয়ে গুম খুন এবং হত্যা কিংবা জেল দেওয়া হয়। 18 কোটি জনগণকে ভীত রেখে আজ 2022 সালেও হাসিনা সবচেয়ে বড় আলেকজান্ডার হওয়ার দাবি করে চলেছে, সবচেয়ে বড় ক্ষমতাবান হওয়ার দাবি করে চলেছে। মনে রাখবেন, হাসিনা ভোটে আসেনি,
তার কাছে রয়েছে কিছু গুন্ডার দল, যারা চায় খাও দাও ফুর্তি করো, হালাল আরামের ধার ধারে না। তাই হাসিনা তাদেরকে ইউজ করে, আর ইউজ করে জনগণকে কখনো পেটায়। আর এই জনগণকে পেটানোর জন্য রাজ্যের অর্থ ব্যয় করে, আর এই অর্থ ব্যয় করে তার গুন্ডাদেরকে লালন পালন করে। তো হাসিনা টাকা দিয়ে পুলিশ, জজ, আর্মি, বিজেপি, আনসার এবং অন্যান্যদেরকে কিনতে সক্ষম হয়েছে। সবাইকে না, যারা খাও দাও ফুর্তি করো এই স্লোগানে বিশ্বাসী তাদেরকে কিনে ফেলেছে। তাই যাকে ইচ্ছা তাকে গুন্ডা বাহিনী দিয়ে আদালত চত্বরে মাহমুদুর রহমানের মতো লোকদেরকে রক্তে রক্তাক্ত করেছে। মেজর সিনহার মতো দেশপ্রেমিকদের বুকে গুলি চালিয়েছে। সুখরঞ্জন বালাকে গুম করে নিয়েছে আদালতের চত্বর থেকে, কারণ সে মিথ্যা সাক্ষী দেয়নি। তো হাসিনার পালিত গুন্ডাদের দ্বারা দেশে সব কিছু করানো সম্ভব। তো অতীতে ঘসিটি বেগমের কাছে যেমন মীর জাফর ছিল, আজকের ঘসিটি বেগম হাসিনার কাছেও এই একটি যুগ এবং তার বেশি সময় ধরে আজিজ, মুইনু আহমদ, বেনজির, হারুন, জিয়া, শহীদুল, মনিরুল, তারেক সিদ্দিক, মুরাদ, কাদের এবং হাসানরা রয়েছে। একটু কেউ ব্যতিক্রম করলে এসকে সিনহার মতো লাথি খেয়ে দেশান্তর হতে হয়েছে। তো পালিত গুন্ডাদের দিয়ে এই মাদার অফ মাফিয়া পিলখানার শ্যাপলা চত্বরের 7 খুনের হলি আর্টিজানের লগি বৈঠার তাণ্ডব ঘটিয়ে দিয়েছে, আর এদের পিছনে ঢেলে দিয়েছে রাজ্যের অর্থ। আর জাতিকে বলছে মাদার অফ মাফিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। তো অতীতে তাহাজ্জুদের নামাজ পড়তো বাদশাহ শাহজাহানও, তাহাজ্জুদ গুজার ছিল, টুপি পাগড়ি পরে চলতো, কিন্তু তাজমহল বানাতে যে একই কাজ করেছে, রাজ্যের ভান্ডার খালি করে দিয়েছে আর দেশের মানুষকে ভুকা ন্যাঙ্গা রেখে চাবুক মেরে কাজ নিয়েছে। তো আজ তাহাজ্জুদ পড়ার দাবিদার তাহাজ্জুদ গুজার মাদার অফ মাফিয়া তাই তো করে চলেছে। কখনো বাপের মূর্তি বানাচ্ছে, তো কখনো ডিজিটালের নামে যা ইচ্ছা তাই করে চলেছে। আবার র্যাব এবং পুলিশকে প্রাইভেট গুন্ডাদের মতো সাবেক সেই মীর জাফর ঘসিটি বেগমের সেনাপতি আজিজ এবং তার ভাই হারিস ব্যবহার করেছে, যা আজ আমরা দেখতে পেয়েছি। আল জাজিরার রিপোর্টে ওরা প্রধানমন্ত্রীর লোক সেখান থেকে, এমনকি বিশ্বের বাঙালিরা সবাই দেখেছে, বিশ্বের অন্যান্যরাও দেখেছে। তো হাসিনা জাতিকে সব কিছু দিতে ব্যর্থ। সে তার গুন্ডাদের দিয়ে রিজার্ভ পর্যন্ত চুরি করিয়েছে, বড় বড় প্রকল্পে হাত দিয়েছে কমিশন খাওয়ার জন্য, তার নিজের বোনকে যেন কমিশন বাণিজ্যে রাখতে পারে। আবার এই প্রকল্পের অনেক যখন উদ্বোধনের সময় হয় তখন ভেঙে পড়ে। তো দেশের বিচার ব্যবস্থাকে তো এমনিতেই শেষ করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে, আর্মিকে ধ্বংস করে দিয়েছে, আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করে মাদার অফ মাফিয়া জনগণের সত্য বলার অধিকার হরণ করে নিয়েছে। শুধু তাই করে ক্ষান্ত নয়, সমাজের গণ্যমান্যদের ক্ষমতাও মাদার অফ মাফিয়া কেড়ে নিয়েছে। মুরব্বীরা মিলে 17 বছর 11 মাসের ছেলে মেয়েকে বিবাহ দিচ্ছে, মাদার অফ মাফিয়ার গুন্ডারা যে সেটি ভেঙে দিচ্ছে। মুরব্বীরা এখন এলাকার সন্তানদেরকে কোরআনের কথা বলতে পারে না, নামাজ পড়ার কথা, আজান দেওয়ার কথা এবং এগুলি শেখার কথা বললে মাদার অফ মাফিয়ার গুন্ডারা ওদেরকে জঙ্গি তকমা লাগায়, রাজাকারের তকমা লাগায়। পাখি মারার জন্য আমার বাড়িতে এয়ারগান ছিল, আমার মা ভয়ে সেই এয়ারগান ভেঙে ফেলেছে, শুধু এই কারণে যে মাদার অফ মাফিয়ার গুন্ডারা এসে বলবে এটা তো বন্দুক।
চিন্তা করে দেখুন জাতিকে, সমাজকে কোথায় নিয়ে ঠেকিয়েছে। মাদার অফ মাফিয়া সমাজের মুরব্বীদের শক্তিগুলো শেষ করে দিয়েছে। তাই বড়দের এখন হাসিনার গুন্ডারা দাড়ি ধরে টানে, সম্মান দেয় না, মসজিদে এসে পিটায়, মসজিদের জুতা পরে ঢোকে, মসজিদে জুতা পরে মিটিং করে, আর ধর্মের মাহফিলে নর্তকীদের আনে, বাবার মৃত্যুর কুলখানিতে নর্তকদের নাচায়। এক সময় এই দেশের গা গ্রামে এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানরা একসাথে বসে গল্প করতে পারত, সেটা ভেঙ্গে চুরমার করে দিয়েছে এই মাদার অফ মাফিয়া। ইসলাম এবং মুক্তিযুদ্ধকে শত্রু বানিয়ে দিয়েছে। দাড়ি টুপিওয়ালারা মুক্তিযুদ্ধ বিরোধী আর রাজাকার, তারা দেশদ্রোহী, তারা পাকিস্তান প্রেমী এবং পাকপন্থী। দেশ বানানো হয়েছে দাড়ি টুপিওয়ালাদের থেকে মুক্ত করার জন্য। এই জন্য তাপস কখনো বলছে, আবার কুষ্টিয়ার এসপি বলছে যে তারা নাকি বড়ই ধার্মিক, তারা ধর্মের খুব বেশি শিক্ষা রাখে, যার জন্য মৌলবীদের দরকার নেই। নারায়ণগঞ্জের শামীম ওসমান তাহাজ্জুদ পড়ার দাবি করে এবং 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। 1971 দেশ স্বাধীন হয়েছে এদের সকলের জন্য। তাহলে সেকুলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য, সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ আসে কেন? বাংলাদেশে তো সবাই সমান, নাগরিক হিসেবে তো সবাই সমান। তো এগুলি মাফিয়ারা বানিয়ে বিভেদের রাজনীতি করে। ওই যুগে দেশপ্রধান ফেরাউন তাই করেছিল। তো এই জাতিকে জানতে হবে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এরা ভারতের শক্তিতে চলে। এদের সুইচ অফ করে দিলে ওদের শক্তি অফ হয়ে যাবে। এর জন্য 18 কোটি বাংলাদেশিদের এক হতে হবে, আর অপেক্ষা করতে হবে এমন কেউ আসবে। এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে দেশের সবাইকে কোটিপতি না বানালেও লাখপতি বানাবে। এখানে আল্লাহ বলেন, ইয়াসালুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও আল্লাহর রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো আর নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। আল্লাহ তাআলার তাবেদার হও আর আল্লাহ তাআলা রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো আমরা যারা মুমিন মুসলিম রয়েছি, জাতিকে বোঝাতে হবে যে এই জাতির অধিকার একের পর এক হরণ করে চলেছে। কখনো শেখ মুজিবুর রহমান, কখনো জিয়াউর রহমান, কখনো হুসাইন মোহাম্মদ এরশাদ, কখনো খালেদা জিয়া, আর এখন শেখ হাসিনা। তো খনিজ সম্পদের অর্থ তো জাতি পাবে। খনিজ সম্পদের অর্থ যদি 18 কোটি মানুষের মাঝে ব্যয় করা হয়, সবাই 1-1 কোটি টাকা পেতে পারে। কারোর বিদেশে যেয়ে নোংরা কাজ করতে হবে না, যা আরব দেশগুলিতে আমরা দেখতে পাই, ইউরোপের দেশগুলিতে দেখতে পাই। তো বিভেদের রাজনীতি করে চলেছে মাদার অফ মাফিয়া এবং তার পালিত কিছু গুন্ডা এবং নর্দমার কিছু কীট রয়েছে দেশে, যারা এই দেশে খায় এবং ভিন দেশের গুণকীর্তন করে। এরা সবাই দেশদ্রোহী। তো এই জাতিকে জানতে হবে, আপনাকে এবং আমাকে, শান্তিপ্রিয় এবং দেশপ্রেমিকদেরকে কাউকে আনতে হবে, যে কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতটির উপর আমল করে সবাইকে কোটিপতি বানাবে। আজ আমাদের দেশের মানুষ না খেয়ে মরছে। দেশের মানুষের বদনে কাপড় নেই, শীত বস্ত্র নেই, ঘর নেই, ছাউনির নিচে এবং বিভিন্ন ফ্লাইওভারের নিচে আর উপরে তারা ঘুমিয়ে রাত কাটাচ্ছে। চিকিৎসা নেই। আর দেশকে বলা হচ্ছে
প্রতিবন্ধীদের মাধ্যম দিয়ে এটি ডিজিটাল বাংলাদেশ হয়েছে। তো গোপালী কিছু গুন্ডাদের দাঁত এবং কোমর ভেঙে দিয়েছে 2021 সালের শেষে আমেরিকা, যারা খুব বেশি নিজেদেরকে মনে করত তাদের কোমর খুব মজবুত, তাদের দাঁত খুব মজবুত, কিন্তু গোপালী কিছু গুন্ডাদের দাঁত এবং কোমর ভেঙে দিয়েছে আমেরিকা। আর এদের সকলের ব্যাপারে আপনাদের জানা আছে। এমনকি র্যাব এবং বিজেপি আর আর্মির কিছু শেখ হাসিনার পালিত গুন্ডা যারা, এরা ইচ্ছা করলেও সেই রিবাখর হয়ে যে টাকা কামাইয়েছিল সেগুলি আর খেতে পারবে না। তা আসুন আমরা ওই যুগের দেশপ্রধান ফিরআউনের মতে একত্রিত না হয়ে আর এই যুগের দেশপ্রধান ফিরআউনের মতকে গ্রহণ না করে সেই যুগের ফিরআউনকে বয়কট করি, আর আজকের 2022 সালের আমাদের দেশের যার নাম দেওয়া হয়েছে মাদার অফ মাফিয়া, তাকে বয়কট করি। নইলে এই দেশ কোনোদিন সত্যবাদীদের হাতে আসবে না, এই দেশ কোনোদিন সুশিক্ষায় শিক্ষিত যারা তাদের হাতে আসবে না। কারণ ক্রমান্বয়ে এই ঘসিটি বেগম, এই মাদার অফ মাফিয়া, যত সব নর্দমার কীট রয়েছে এদেরকে ওই সমস্ত আসনের বসাচ্ছে যে সমস্ত আসনের আসীন তাদের হওয়া দরকার ছিল যারা দেশপ্রেমিক এবং যারা মানুষকে ভালোবাসে। আল্লাহ আমাদের সবাইকে সেই ফিরআউনকে এবং আজকের ফিরআউনকে বয়কট করে পরকালে কোনোভাবে যেন ফিরআউনদের সাথে আমরা না উঠি, তার জন্য রব্বানী তন্ত্রকে মেনে জীবন কাটানো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।